আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশের প্রবাসের যেখান থেকে দেখছেন সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এই অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ তার ব্যত্যয় ঘটেনি। আজও আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে তাওবা ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে বসে আছেন তরুণ উদীয়মান লেখক ও গবেষক হজরত মাওলানা শাহ আহমদ রেজা, প্রভাষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা এস.এম. সদরুদ্দিন আজহারি, খতিব, ছোট দায়রা শরীফ, জামে মসজিদ, আজিমপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মাহে রমাদান দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই মাহে রমজান এসেছে বান্দার গুনাহগুলোকে একেবারে শেষ করে দিতে, যাতে বান্দা নেকের সাগরে হাবুডুবু খেতে পারে। আর এই বিষয়টির জন্য আমরা আজকে বাছাই করেছি যে তাওবা ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। আমি শুরুতেই চলে যাব হজরত মাওলানা শাহ আহমদ রেজা আপনার কাছে। আমরা বান্দা, আমরা নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। আমাদের জীবনে অনেক গুনার স্তূপ হয়ে আছে। এই যে মাহে রমজান আল্লাহ দিলেন, এই মাহে রমজানের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আর ফিরে যেতে হলে নিশ্চয়ই তাওবা লাগবে। সেই তাওবা শব্দের অর্থ কী, বা তাওবা বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা তাওবা করব? জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব। তওবা শব্দের অর্থ যদি আমরা প্রথমেই জানি, সেটা হচ্ছে আত-তাওবাতু হিয়া আন-নাদামা, অনুতাপ করা। অর্থাৎ আপনি যখন কোনো একটি ভুল কাজ করেছেন, গুনার কাজ করেছেন, পরক্ষণে এটা অনুভূত হওয়া আপনার অন্তরে যে আমি ভুল করেছি, এটার নামই তওবা, এবং অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া। যেমন আমি যদি তওবাকে আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এটা যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার আত্মা এবং দেহের সমন্বয় মানুষ। পাপ কাজ কিন্তু আত্মা করে এবং দেহকে সে অংশগ্রহণ করায়। আর আত্মাটা তিন প্রকার, নফসটা তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। এই তিনটে কোরআন শরীফে রয়েছে। এবং নফসে আম্মারা যেটা রয়েছে, ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু। এই নফসে আম্মারার যে পর্যায়ে আছে, এই পর্যায়টা হচ্ছে শুধু গুনাহ করতেই থাকে, তার মধ্যে আর কোনো অনুশোচনা থাকে না। শুধু গুনাহ করতে থাকার মধ্যে তার মজা পায়। আমরা আমাদের সময় দেখতে পারি অনেক মানুষ শুধু গুনাহ করেই থাকে এবং এটাই সে আনন্দ পায়, কোনো তার মধ্যে অনুতপ্ত নাই। এবং তারপরের যে স্টেপটা আত্মার, সেটা হচ্ছে লাওয়ামা। এই স্তরে যারা থাকে তাদের মধ্যে তওবাটা থাকে। যেমন এই স্তরের যারা আত্মাগুলো রয়েছে, মানুষগুলো, তারা গুনাহ করার সঙ্গে সঙ্গে তারা এরপরই তারা বলে কি করলাম, গুনার কাজ বর্জন করে নেক কাজই করতে থাকে। তো এই যে মাঝখানের যে আত্মাটা, এটা আমাদের সবচেয়ে সংখ্যায় বেশি। অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা আমরা আছি তাদের মধ্যে নফসে লাওয়ামা সংখ্যাটা বেশি, যে গুনাহ করে আমরা তওবা করি। এবং সেই তওবাটা হচ্ছে যখন গুনাহ করার পরে এই আত্মাটা চিন্তা করে যে আমি ভুল করেছি, তখন আত্মাটা আবার আল্লাহর কাছে ফিরে যায়। এটা হচ্ছে তওবা। এবং রমজানের সাথে এর কানেকশনটা হচ্ছে, রমজানটা মূলত এসেছেই তওবার জন্য। বাকি 10 মাস 11 মাস আমরা গুনাহ করি। আল্লাহ পাক একটা মাস দিয়েছেন যে এই মাস তুমি গুনাহ করো না, তওবা করে ফিরে আসো। এবং এটা সবচেয়ে রমজানের সাথে তওবার একটা কানেকশন। তাহলে প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আমাদের যে নফস আত্মাটা হচ্ছে 3 প্রকারের। তার মধ্যে যেটা আপনি বললেন লাওয়ামা হচ্ছে মধ্যম, এটা মধ্যম, অর্থাৎ গুনাহ করে আবার ফিরে আসে। এই নফসে যেটা লাওয়ামা, সেই নফসটাও কিন্তু জাহান্নামে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর প্রথমটা তো একেবারে বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। আর নফসে মুতমাইন্না যেটা, সেটা হলো বিনা হিসাবে জান্নাত। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে মাহে রমজানে। মুফতি সদরুদ্দিন আজহারি সাহেব, এই যে তওবার পাশাপাশি আমরা তওবা করে ফিরে আসলাম, কিন্তু আমরা অনেকেই যে কাজটি করি যে আমাদের ভিতরে অনেক ক্রোধ থাকে,
আমাদের হিংসা থাকে, অহংকার থাকে, যে মানুষের এই দেহটা আগুন, পানি, বাতাস এগুলি দ্বারা গঠিত। তো আমরা মরে যাওয়ার পরে কিন্তু আমাদের এই দেহটা মাটি আবার খেয়ে ফেলে, সাধারণ আমরা যারা মানুষ তাদের কথা বলছি। আর আমাদের রূহ চলে যায়, হয়তো যদি এটা ভালো হয় ইল্লিন অথবা সিজ্জিন। মানুষের দেহ যখন ক্যান্সার হয় অথবা মানুষের দেহে যখন আপনার ডায়াবেটিস দেখা দেয়, তখন কিন্তু এটার সর্বশেষ চিকিৎসা হলো মৃত্যুর মাধ্যমে তার থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর মানুষের এই দেহ, এই আত্মাটা, রূহটা, এটাকে জাহান্নামে যাওয়ার জন্য দুটা জিনিস যথেষ্ট। একটা হলো গীবত আর একটা হলো অহংকার। এটা তখনই করে যখন মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। এই যে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, সে অন্তরটাকে নবীদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন 4টা কাজের দায়িত্ব নিয়ে। তার মধ্যে একটা হলো তাজকিয়া, যেটা আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস নাফসি। এই তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব কতটুকু ইসলামে আছে বা কোরআন সুন্নাহ এ ব্যাপারে কি বলা আছে? ধন্যবাদ মহতারাম, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে মাহে রমজান, যদি আমরা মাহে রমজানের দিকে তাকাই, পুরা রমজান মাসটাই আমাদেরকে আত্মশুদ্ধির দিকে ডাকে, আহ্বান করে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষণে আমরা যে কাজগুলোই করি সবগুলোই মূলত আত্মশুদ্ধির সাথে সম্পৃক্ত। আত্মশুদ্ধি যেটা, যদি কারো আত্মশুদ্ধি হয়ে যায় তাহলে সে মুত্তাকি। যেটা মুত্তাকি হওয়ার জন্য কোরআন পাকের মধ্যে অসংখ্য অগণিত আয়াত রয়েছে। আর রমজানের যে আয়াতটা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যে রোজা রাখবো, এই রোজা যে আমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনিভাবে আমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আমাদের আত্মপরিশুদ্ধি হয়ে যায়। আর আত্মপরিশুদ্ধির সাথে আপনি অহংকারের সাথে যে কথাটা বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে অনেকে নবী বলেছেন, অনেকে আবার ওলিও বলেছেন, লোকমান হাকিম বলে অনেকে, উনি ওনার বর্ষকে যে উপদেশ দিয়েছিলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাফেরা করো না, দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। কারণ আমরা আসলে জমিনে যতই অহংকার করি না কেন, ক্ষণস্থায়ী জমিনের মধ্যে আমরা দুদিনের জন্য এসেছি, মুসাফির খানা। এই জমিনের মধ্যে যারাই ভালো করব তারাই সফল, জান্নাতে যাব। আর যারাই অহংকার করব, দাম্ভিকতা করব, এই অহংকার, দাম্ভিকতা এবং হিংসা যদি কারো মনের মধ্যে থাকে, এগুলাই হবে আমার নেক আমলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য অন্যতম কারণ। চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবার আসবো। মাওলানা শাহ আহমদ রেজা, এই যে তাওবার গুরুত্ব কতটুকু মানব জীবনে? দেখুন, তওবার গুরুত্ব মানব জীবনে তো অত্যাধিক, এবং রমজানে তওবার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে, যখন আপনার সামনে খাবার রেডি করা আছে কিন্তু আপনি খাবার থেকে ফিরে আসছেন, আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি ওয়াশরুমে ঢুকেছেন, সেখানে যদি আপনি 2-3 গ্লাস পানি খেয়ে নেন, কেউ দেখবে না। যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন তো মা যখন পাকশাক করে, যখন বাজি করে, কি যে একটা গ্রাম বের হয়, আপনার কিন্তু খেতে মনে চায়, কিন্তু আপনি কিন্তু না খেয়ে ফিরে আসেন। এটা তওবার কত গুরুত্ব দেখেন। তওবাটাও কিন্তু এরকম, মানে গুনার কাছে না গিয়ে ফিরে আসা, গুনার প্রতি আমার আকর্ষণ হয় কিন্তু সেটা না করে ফিরে আসা। দেখেন রমজানের সাথে তওবার কত গুরুত্বটা। জি মুহতারাম প্রিয় দর্শক, এখানে আপনাদেরকে একটি মেসেজ আমি দিতে চাই। সেটা হলো যে আমাদের দ্বারা শয়তান যে গুনাহের কাজ করায়, সেটা কিভাবে আমরা বুঝবো? বোঝার একটা উপায় হলো, যখন আপনার মন চাবে যে গুনাহের কাজ করতে, এই আজান দিয়েছে, মসজিদে যেতে চাচ্ছেন না, তার মানে শয়তান আপনাকে ভর করেছে। আপনি যে জোর করে মসজিদে চলে যান, আপনি সফল কাম, আর মসজিদে না যেতে পারলে আপনি সফল কাম হতে পারলেন না। জি মোহতারাম, চমৎকার বলছেন। এবং এর গুরুত্বটা আমি সরাসরি বলতে চাই যে আল্লাহ রসুল বলেছেন যে ইন্নী আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। আল্লাহু আকবার। তাহলে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা তো গুনাহের ধারে কাছেও যান না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা হলো, আদম আলাইহিমুস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ নিষ্পাপ, মাসুম, তাদের বিন্দুমাত্র গুনাহ কারোই নেই, ওনারা করতেই পারেন না। কারণ ওনাদের সমস্ত কাজগুলি আল্লাহ কর্তৃক নির্দেশিত, আল্লাহ ওনাদেরকে লিড করেন সরাসরি। তো নবীরা এত নিষ্পাপ হওয়া সত্ত্বেও, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, তিনি কেন দৈনিক 100 বার তাওবা করতেন? যে মুহতারাম, আল্লাহ রসুল যিনি
তওবা করেছেন এর অর্থ হচ্ছে এটাই মূলত। সাহাবা একদম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাহলে কি আপনি যে তওবা করছেন কেন? নবীজি বলেন, আমি তওবা করছি এজন্যই, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? মানে আমার তওবাটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, উম্মতকে শেখানোর জন্য এবং আল্লাহর শুকরিয়া আদায়। আর তোমাদের তওবাটা হবে গুনার জন্য। অর্থাৎ নবী তো আমাদের মডেল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। যেমন আল্লাহ রাসূল যখন নামাজ পড়েন তখন তো পা ফুলে যেত। আমাদের আশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কেন এত নামাজ পড়েন, আপনার পাগুলাতে ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল বলতেন যে আয়েশা, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, আমি কি তার শুকরিয়া জ্ঞাপন করব না, শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ বন্ধু তো বন্ধুকে যেতে ভালোই বাসে, বন্ধুর সাথে কথা বলতে, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, বন্ধুর সমস্ত কাজ করতে তো বন্ধু ভালোই বাসবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস-এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো বিরতিতে যাওয়ার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস-এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। মোহতারাম এস-এম সদরুদ্দিন আজহারি, বিরতির পূর্বে আপনি চমৎকার বলেছিলেন যে আত্মশুদ্ধির কথা, তাজকিয়ার কথা। এই যে আত্মশুদ্ধি, তাজকিয়া আমরা কিভাবে অর্জন করতে পারি, বা এই আত্মশুদ্ধি তাজকিয়া অর্জন করার জন্য কারো কাছে যেতে হবে কি? হ্যাঁ মোহতারাম, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা বর্তমান যুগে খুবই প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ আমরা আল্লাহর কাছে চাইব। সহজ সরল সঠিক পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তার মধ্যে রাব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছেন, নেয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথে নয় যে পথে রয়েছে অভিশাপ, যে পথে রয়েছে আযাব গজব। আমরা সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতে আল্লাহর কাছে ঈমানের কথা বললাম, আল্লাহর বরত্ব প্রকাশ করলাম, ঈমান আনলাম। 4th আয়াতে আমরা যে ইবাদত শুরু করলাম, সাহায্য প্রার্থনা করলাম, তো আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাদেরকে তুমি কি করো, আমাদের চাওয়া হলো আমাদেরকে সহজ সরল সঠিক পথ, আমাদেরকে জান্নাতের পথ দেখাও, আমরা জান্নাতে যাব। তো আল্লাহ বললেন, কি বলেন? আল্লাহ সিরাতুল কোরআন না বলে সিরাতুল হাদিস না বলে কি বলেন আল্লাহ তাআলা? যে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, মানে যারা আমার অনুগ্রহ প্রাপ্ত, যারা তাজকিয়া অর্জন করেছে, এই সকল মহা মানবদেরকে তোমরা কি করো? অনুসরণ করো, ওদের রাস্তায় চলাফেরা করো। এই জন্য তাজকিয়া অর্জন যদি করতে হয়, অন্য আয়াতের মধ্যে রাব্বুল আলামিন আবার বলেছেন কুনু মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। তো এই আয়াতগুলো আমাদেরকে যেটা ইশারা দেয়, যেগুলো আমাদেরকে জানান দেয়, যদি তাজকিয়া অর্জন করতে হয় তাহলে ওই লোকদের পথে যেতে হবে যে লোকরা রাব্বুল আলামিনের প্রিয় হয়েছেন, যে লোকগুলো রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পেয়েছেন, অনুগ্রহ পেয়েছেন, যে লোকগুলো রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হয়েছেন, মকবুল হয়েছেন, এই লোকগুলোর নিকটে যেতে হবে। এখন তাজকিয়াতুন নফসের অনেকগুলো উপায় রয়েছে, আমরা কিভাবে অর্জন করব। সর্বপ্রথম এই রমজানের সাথে তাজকিয়ার সাথে অনেক বেশি সম্পর্ক। সর্বপ্রথম রমজানের প্রতিটা অধ্যায়, প্রতিটা ইবাদত যদি আমরা ঠিকমতো করতে পারি, এখানে তাজকিয়াতুন নফস আমাদের জন্য কিছুটা অর্জিত হবে। তবে আমরা কোন রাস্তায় তাজকিয়াতুন নফস অর্জন করব, আমাদের গুনাহগুলা কোন রাস্তায় গেলে ক্ষমা হবে, সম্পূর্ণ রাস্তাগুলো আমাদেরকে দেখাবেন রাব্বুল আলামিনের পথে যারা রয়েছেন, অর্থাৎ যারা পীর মুর্শিদ রয়েছেন, হক্কানি আউলিয়া কেরাম যারা রয়েছেন, আকায়েদের ক্ষেত্রে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, ফিকহির ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম যারা রয়েছেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে যারা মুরব্বী রয়েছেন, মুর্শিদ রয়েছেন, ওনারাই আমাদেরকে দেখাবেন কোন রাস্তা আমরা যাব। চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। হযরত মাওলানা শাহ আহমদ রেজা, আপনি চমৎকার বলছেন বিরতির পূর্বে, এই যে আত্মশুদ্ধি, এই যে আত্মশুদ্ধির পাশাপাশি আমাদের তাওবা অর্জন করতে হবে, এই তাওবা কবুলিয়তের কোনো শর্ত আছে কি? জি, তওবা কবুলের শর্ত হচ্ছে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, সর্বশেষ আল্লাহ তওবার স্তর বলেছেন। প্রথম বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইলাইকুম জামিয়া, সকলে আল্লাহর কাছে তওবা করো, এটা হচ্ছে মানে সাধারণ হুকুম। তারপর আল্লাহ বলছেন যে পরের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একদম খালিস অন্তঃকরণে তওবা করো, যেটা হচ্ছে স্থায়ী তওবা। এরকম না যে আমি একবার তওবা করলাম আবার গুনাহ করলাম, আবার তওবা করলাম আবার গুনাহ করলাম, এরকম না। আমাদের তওবাটা হবে একবারে খালিস অন্তঃকরণ, আমরা আর কখনো গুনাহ করব না।
যেমন দেখেন মুহতারাম, আমাদের যখন যখন সন্তান বাবার অবাধ্য হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের বাবারা সন্তানকে মারধর করে বা বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে সেই সন্তানটা কী করে, বাড়ি থেকে চলে যায়। তখন কিন্তু অনেকদিন পরে কিছুক্ষণ পরে বাবার মনে কিন্তু একটা কষ্ট, কি রে সন্তানকে মারলাম, সেই ঘর থেকে বের হয়ে গেল, সন্তানের মনে ধরে কিন্তু বের হয়ে যায়। তারপর অনেক দিন ধরেন 10-15 দিন সন্তানের কোনো খবর নাই, তখন বাবার মনে কিন্তু হাহাকার, কোথায় গেল আমার ছেলে। মানে উপর দিয়ে বাবা রাগ দেখাচ্ছে, ভিতর দিয়ে সন্তানরা যা জ্বলতেছে বাবা। আবার দেখা যায় হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা কলিং বেল বাজলো, বাবা খুলে দেখলো তার সন্তান। তখন বাবা কত খুশি হয় যে আমার সন্তান ফিরে এসেছে আমার দিকে। তওবা করলে আল্লাহ এর থেকে কোটি গুণে বেশি খুশি হয় যে আমার বান্দা গুনাহ করে আমার থেকে দূরে চলে গেছে, এখন বান্দা আবার আমার কাছে ফিরে আসছে। যেমন একটা হাদিস আছে এরকম, মুসলিমের হাদিস, নবীজি বলেছেন যে আল্লাহ তওবা করলে, বান্দা তওবা করলে আল্লাহ কত খুশি হয়, তার একটা নবীজি উদাহরণ দিলেন। যেমন যারা মরুভূমির মধ্যে উট হারায় যায়, তারা মরুভূমিতে উট হারায় যাওয়া মানে আমার দেশে গাড়ি হারানোর মতো না। মরুভূমিতে উট হারানো মানে সেই লোকটা নির্ঘাত মৃত্যু, কেন কোনো রাস্তা নাই, পথ নাই, কোন দিকে কোনো কিছু পানির অভাবে সে মারা যাবে। তো যার উট হারায় দেয় সে মানে তার মৃত্যু হবেই। তো সেই লোক যখন হারায় গেছে উট, সে একদম খালি প্রান্তরে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, রাত হয়ে গেছে। সকালে উঠে দেখে তার সামনে উট। রাসূল সে এত খুশি হলো, খুশি হয়ে লাফ দিয়ে উঠে লাগাম ধরে বলল, শুকরিয়া করে বলল যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। মানে বলার কথা ছিল যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু, কিন্তু সে উল্টা বলল যে আনন্দের অতিশয্য, আমি তোমার আল্লাহ আর তুমি আমার বান্দা বলে ফেলে, উল্টা বলে ফেললো খুশিতে। আচ্ছা, মানে আনন্দের অতিশয্যে সে উল্টা বলে ফেললো। জি। তো সাহাবাগণ হাসলেন সবাই। তো নবীজি বললেন এটা হচ্ছে সে আনন্দে বলেছে, তার মানে কিন্তু আল্লাহ কিন্তু কবুল করে নিয়েছে ওইভাবে। তার মানে আল্লাহ এর থেকে কোটি কোটি গুণে খুশি হয় যখন বান্দা ফিরে আসে। চমৎকার বলছেন মুফতি সদরুদ্দিন আজহারী সাহেব। এই যে আত্মশুদ্ধির জন্য যে কথাগুলি আপনি বললেন, যে যিনি এই বিষয়ে পারদর্শী তার কাছে যেতে হবে। এখন আমরা যারা এই আত্মশুদ্ধি অর্জন করি নাই বা এটার জন্য আমরা চেষ্টা করছি না, আমাদের এটার ভয়াবহতা কি হবে আসলে? ভয়াবহতা বলতে মূলত আত্মশুদ্ধি যদি কারো নাই হয়, তাহলে একটু আগে আমাদের হুজুর যেটা নফসে মুতমাইনার কথা বলেছেন, তাহলে তো আমি নফসে মুতমাইনার অন্তর্ভুক্ত হতে পারলাম না। তাহলে আমি জান্নাত থেকে যাব নাকি যাব না, বিষয়টা একমাত্র রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আর কারো যদি আত্মশুদ্ধি নাই হয়, অর্থাৎ ইখলাস যদি কারো ভিতরে না থাকে, তার ইবাদতগুলো কতটুকু কবুল হচ্ছে সেটাও আমাদের ভাবার বিষয়। আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি সারাদিন না খেয়ে আমি উপবাস রইলাম, এটা যদি আমার ইখলাসের সহিত যদি আমার না হয়, তাহলে আমার রোজাটাই কবুল হলো না। আর এই রমজানে এমন একটা বিষয়, রমজানের রোজা আসার সাথে সাথেই প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু রব্বুল আলামিন মানুষদেরকে ডাকেন, আর ফেরেশতাদের মাধ্যমে ডাকেন, গুনাহের জন্য ক্ষমা করবেন, কারা আছো গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, তোমাদেরকে আমি গুনাহ ক্ষমা করে দেব। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলা, এটা কি 27 রমজানের যেটা বলা হয়েছিল, অর্থাৎ লাইলাতুল কদরের যেটা বলা হয়েছিল শুধুমাত্র ওই দিনেই কি ডাকা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শুধু একদিন না, রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিদিন, রমজান যত দিন থাকে ততদিন পর্যন্ত রব্বুল আলামিন বান্দাকে আশ্বাস দেন, ডাকেন, বান্দা যেন একটু কাঁদে, বান্দা যেন একটু গুনাহ মাফের জন্য চাইলে রব্বুল আলামিন কবুল করবেন এবং তাদের অন্তরের পরিশুদ্ধতা দিয়ে দিবেন। যেন সব মিলিয়ে যেমনিভাবে রমজানের ভিতরে আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ হতে হবে, নিয়তকে ঠিক রাখতে হবে, ইখলাস আমাদের ভিতরে থাকতে হবে, তেমনিভাবে যারা আমাদেরকে ইখলাস শিখাবেন, অন্তরের পরিশুদ্ধতা কিভাবে অর্জন করতে হবে শিখাবেন, তাদের নিকট থেকে আমাদেরকে তালিম নিতে হবে। জি মুহতারাম, আপনি চমৎকার বলছেন। এই যে আত্মশুদ্ধি বা তাজকিয়া অর্জন করতে হবে বা এরকম এটা করাটা করেছেন, এরকম কোন বড় শায়েখ কি আমাদের এই মহাদেশে আছেন কি? শুধু এই মহাদেশে কেন, সারা বিশ্বের মধ্যে যারাই দেখবেন দিনী দাওয়াতের মধ্যে, দিনী কাজের মধ্যে গিয়েছেন, তারা এই ফিল্ডে নামার আগে কিন্তু আত্মশুদ্ধি করেছেন। যেমন আমরা খাজা মঈনুদ্দিন চিশতি সিন্দি আজমরি রহমতুল্লাহ আলাইহি, ওনার দিকে যদি আমরা তাকাই, উনি ভারতবর্ষে আল্লাহ রাসূলের বংশধর ছিলেন, আল্লাহ রাসূলের আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন এবং গৌসে পাকের আওলাদও ছিলেন, বংশধর ছিলেন। তো উনি যখন ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপন চাচাতো বোনের ছেলে ছিলেন উনি। জি। উনি যখন ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হয়েছেন, তিনি ভারতবর্ষে আসবেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তার আগে কিন্তু তিনি তাজকিয়াতুন নফস, যেটা এই তাজকিয়াতুন নফসের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছিল না শাইখের দরবারে। শাইখ ওসমান হারুনি পড়াশোনা কতটুকু ছিল?
উনি বোধহয় হাফিজ কোরআন ছিলেন, 1 বছর হাফিজ কোরআন হয়েছিলেন। 1 বছরে তিনি হাফেজুল কোরআন হয়েছেন, মারিফাতের জ্ঞান শিখেছেন। তার আগে তিনি আরো অনেক শাইখের দরবারে গিয়েছেন, খাজা বিশেষ করে গৌসে পাকের দরবারেও ছিলেন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে প্রায় 20 বছরের অধিক, 21 বছর, 21 বছর তিনি সেখানে রিয়াজত করেছেন তাজকিয়াতুন নফস করার জন্য। আর এই তাজকিয়াতুন নফস যে তিনি পুরোপুরিভাবে করতে পেরেছেন তার বাস্তবতা আমরা দেখতে পাই। তিনি কালেমার দাওয়াত যখন দিয়েছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন ভারতবর্ষের মধ্যে, তখন সকলে এক বাক্যে ওনার দাওয়াতকে কবুল করেছেন। ও যদি অনেক কষ্ট হয়েছে, রব্বুল আলামিন ওনার তাজকিয়াতুন নফসের কারণে ইসলামকে কবুল করেছেন। প্রায় 90 লক্ষ হিন্দু মুসলিম হয়েছেন খাজা আজমিরের হাতে হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম, আপনার আলোচনা থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট করতে পারি যে আল্লাহর একজন খাঁটি ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহি আলাই 1 বছরের কোরআন হাফেজ হয়েছেন এবং তিনি ইমাম বুখারীর মাদ্রাসায় সেখানে বড় আলেম হয়েছেন। সেখান থেকে তিনি 21.5 বছর ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি তাজকিয়া বা আত্মশুদ্ধি করেছেন। তারপরে ভারতবর্ষে এসে তিনি যখন দিনের দাওয়াত দিলেন তখন তিনি প্রায় 1 কোটির মতো হিন্দুকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আত্মশুদ্ধি এবং তাজকিয়া কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোহতারাম, আপনাদের অসংখ্য মোবারকবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মাহে রমজান তাওবার মাস, আত্মশুদ্ধির মাস, তাজকিয়ার মাস। আল্লাহ তো দিয়েছেন যাতে বান্দা আমার কাছে বারবার ফিরে আসে, আমার বান্দা তো আমার কাছে আসবে। আর আমাদের উচিত হলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই মাহে রমজান আমরা নিয়ামত পেয়েছি যাতে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। সুতরাং আমাদের সবার উচিত নিজের সকল জীবনের সমস্ত গুনাহের উপর লজ্জিত হয়ে শরমিন্দিত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসা। প্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন একই সময়ে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।